আলোচনার বিষয় হচ্ছে খালাসের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবে, কে আপিল দায়ের করবে, ঠিক না? এখন খালাসের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান হচ্ছে ফৌজদারি কার্যবিধির 417 ধারা। 417 ধারার বিধান মোতাবেক একটা কথা মনে রাখতে হবে, তা হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালত। আবার দায়রা আদালত যদি খালাস দেয় সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্টে। এটা তো আপনারা ক্লিয়ার। এখন জিআর মামলায়, যেটা আপনারা পুলিশ মামলা বলেন, জিআর মামলায় কে খালাসের আদেশের বিরুদ্ধে আবেদন করবে? কে? পাবলিক প্রসিকিউটর, পিপি। আর সিআর মামলায় কে আবেদন করবে? ফরিয়াদি। এটা তো এখন আপনারা অ্যানসারটা পাইছেন কিনা? কে আবেদন করবে? কে আবেদন করবে? তাহলে এখানে পাবলিক প্রসিকিউটর আবেদন করবে জিআর মামলায়, আর সিআর মামলায় আবেদন করবে কে? ফরিয়াদি। ম্যাজিস্ট্রেট যদি খালাস আদেশ দেয় তাহলে আপনি দায়রা যাব, দায়রা যদি খালাস দেয় আমি হাইকোর্টে চলে যাব। এখানে একটা প্রশ্ন রয়েছে, জিআর মামলায় পাবলিক প্রসিকিউটর কত দিনের মধ্যে আবেদন করবে? 6 মাস। কত আর্টিকেল অনুযায়ী? 157 অনুচ্ছেদ মোতাবেক 6 মাসের মধ্যে কি করতে হবে? আবেদন করতে হয়। আর সিআর মামলায় ফরিয়াদি 417(3) কত 7 দিনের মধ্যে কি করতে হবে? আপনার আপিল দায়ের করতে হবে। এই হচ্ছে মোটামুটি। এখানে ফরিয়াদি শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। আর পাবলিক প্রসিকিউটর মূল মামলা এবং আপিলের প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। মূল মামলা এবং আপিলের প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে। তাহলে এখন যদি প্রশ্ন আসে দ্বিতীয় আপিলের বিধান কত ধারায় আছে? 417 ধারায় কিন্তু দ্বিতীয় আপিলের বিধান আছে। হ্যাঁ, দ্বিতীয় আপিল কে করে? পাবলিক প্রসিকিউটর করে। বিষয়টা ক্লিয়ার? স্যার বলেন। এখানে তো ম্যাজিস্ট্রেটের কোনো দায়রা সিআর এর প্রতি ঘুরিয়ে তো হ্যাঁ, একই নিয়ম। আদালত একই থাকবে, শুধুমাত্র এখানে সময় এবং সিআর মামলার একই পার্থক্য। এখন আপনাদের প্রশ্ন কিন্তু আবার সামনের অংশ আমরা ঘুরে গেছি। দেখেন কে করতে পারে, তাহলে আপনারা লিখবেন জিআর মামলায় পাবলিক প্রসিকিউটর করবে 157 অনুচ্ছেদ মোতাবেক 6 মাসের মধ্যে। সিআর মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে আপনার ফরিয়াদি 7 দিনের মধ্যে 417(3) উপধারা মোতাবেক। এরপর আপনারা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ওই লেখাটারই কি ঘুরে ফিরে অ্যান্সার করতে হবে। মোটামুটি 417 ধারা দিয়ে এই অ্যান্সারটা ফুলফিল করতে হবে।